বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নাই। বাংলাদেশের মানুষ এই গত 17 বছর এই স্বৈরাচারদেরকে কখনো ক্ষমা করবে না। এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, এই স্বৈরাচারের পতনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে, উজ্জীবিত রেখে গত 17 বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা গত জুলাই আগস্টে জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে সাহসিকতার সহিত ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। গত 17 বছর ধরে বাংলাদেশের যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে জাতির সামনে, সেটা করোনাকালীন সময় আপনাদের মনে আছে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবৈধ মন্ত্রী এমপিরা এসি রুমের বাসায় বসে তারা শুধু বাংলাদেশের মানুষের মৃত্যু দেখেছে, কিন্তু তারা কিন্তু কেউ রাস্তায় গিয়ে বা সেই আক্রান্তকারীদের কাছে গিয়ে কখনো কিন্তু তারা সহানুভূতিও দেখায়নি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের ড্যাবের ডাক্তার বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা বিভিন্ন সময় সেই করোনাকালীন সময় আমরা সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। যারা মারা গিয়েছিলেন তাদেরকে পাশে থেকে দাফন করানোর সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম। সেটা হয়েছে একমাত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। আপনারা জানেন যে বন্যার সময় এই স্বৈরাচারের শেখ হাসিনার সরকার, তারা তো জনগণের ভোটে নির্বাচিত না, এই জন্য জনগণের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের দরকার ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে এদেশের জনগণ বাংলাদেশের সকল ক্ষমতার উৎস, এবং বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, কাজ করবে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।